ওয়েলকাম টু মিস্ট্রিয়াস লাইফ। ভূত কিংবা ভূতেরা লোককাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পুরনো কিংবা নতুন উভয় রূপকথার গল্পগুলি প্রায়শই ভূতের ধারণাটি ব্যবহার করে। আধুনিক কালের বাংলা সাহিত্যে, সিনেমা এবং রেডিও ও টেলিভিশন মিডিয়ায়ও প্রায়শই ভূতের উল্লেখ পাওয়া যায়। এই অঞ্চলে অনেক কথিত ভুতুড়ে সাইটও আছে। এটা বিশ্বাস করা হয় যে যারা পরকালীন জীবনে শান্তি খুঁজে পায় না বা অ্যাক্সিডেন্টালি মৃত্যুতে মারা যায়, তাদের অস্তিত্ব পৃথিবীতে থেকে যায়। এমনকি এটি বিশ্বাস করা হয় যে যে সমস্ত প্রাণী অ্যাক্সিডেন্টালি মারা যায় তারা ভূতে পরিণত হতে পারে। বাঙালি হিন্দু সম্প্রদায় ভূত চতুর্দশী উদযাপন করে, যা সাধারণত কালী পুজো বা দীপাবলি উৎসবে আগের রাতে কৃষ্ণপক্ষের 14তম দিনে হয়। এটি বিশ্বাস করা হয় যে কালী পুজোর আগের রাতে এই পূর্বপুরুষদের আত্মারা পৃথিবীতে নেমে আসে এবং এই প্রদীপগুলি তাদের প্রেমময় বাড়িগুলি খুঁজে পেতে সাহায্য করে। বাংলা সংস্কৃতির এমনই কিছু সবচেয়ে শক্তিধর ভূতেদের ব্যাপারে আজ জানাবো, যা আমরা ছোটবেলা থেকেই দাদু ঠাকুমার কাছে শুনে আসছি। ভূতেদের মধ্যে সবথেকে অভিজাত হলেন ব্রহ্মদৈত্য। যখনই কোনো বাঙালি ব্রাহ্মণ পৈতে ধারণ করবার 10 দিনের মাথায় মৃত্যুবরণ করে, তিনি ব্রহ্মদৈত্যতে পরিণত হন। তারা ধুতি এবং পবিত্র থ্রেড পরিধান করেন এবং খাঁটি নিরামিষ খাবার খান। শাস্ত্র ও সঙ্গীত জ্ঞানের কারণে এরা কিছুটা দুর্বল না হলেও তারা খুব সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ। এনাদের সাধারণত একটি গাছের ডালে বসে থাকতে দেখা যায় এবং যাদের প্রয়োজন তাদের জন্য গাইডেন্স বা সহায়তা সরবরাহ করেন। জঙ্গলের মধ্যে যারা হারিয়ে গেছে তাদের সহায়তা করবার জন্য তারা বিশেষ পরিচিত। এদেরকে ভূতের রাজাও বলা হয়ে থাকে। যে ভূতেরা মাথাহীনভাবে ঘুরে বেড়ায় তাদের স্কন্ধ কাটা বলে। ট্রেন দুর্ঘটনার কারণে বা অন্য কোনো কারণে মাথা কেটে গিয়েছে এমন ব্যক্তিদেরই এদের আত্মা বলে বিশ্বাস করা হয়। এই ধরনের ভূতেরা সর্বদা নিজেদের নিখোঁজ মাথাগুলো অনুসন্ধান করে এবং অন্যকে এটা সন্ধানের জন্য সাহায্য করার অনুরোধ করে। কখনো কখনো তারা মানুষকে আক্রমণ করে এবং তাদের হারানো মাথাগুলো অনুসন্ধান করার জন্য তাদের দাস করে তোলে। অবিবাহিত মহিলাদের ভূত হচ্ছেন পেতনি, যারা অপূর্ণ বাসনা নিয়ে মারা গিয়েছিল। তারা যে কোনো আকার নিতে পারে এবং বলা হয় শেওড়া গাছ বা ডুমুর গাছগুলোতে এদের বসবাস। পেতনির তুলনায় একটু কম হিংস্র ভূত প্রজাতি হল শাকচুন্নি। এরা সাধারণত বিবাহিত মহিলাদের ভূত, যাদের প্রায়শই লাল এবং সাদা শাড়ি ও হাতে শাখা পলা চুড়ি পরে থাকতে দেখা যায়। তারা পুকুরের কাছে বসবাস করে এবং তারা যদি ধনী বিবাহিত মহিলা দেখে তাহলে তাদের বশ করে বন্দি করে রাখে, যাতে সেই মহিলাদের রূপ নিয়ে তারা একবার তাদের বিবাহিত দিনগুলোকে পুনরায় উপভোগ করতে পারে। মামদোর নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। মামদোরা হচ্ছে বাঙালি মুসলিমদের ভূত, যারা অ্যাক্সিডেন্টালি মৃত্যুতে মারা গিয়েছিল। এই ভূতগুলো প্রায়শই খুলির ক্যাপ পরে থাকে এবং দীর্ঘ দাড়ি রাখে। এরা মানুষের ঘাড় মুটকিয়ে হত্যা করে। এরা ভীষণ হিংস্র ও শক্তিশালী হয়। কিছু ভূত আছে যারা গাছে বাস করে। এদের নাম গেছো। সাধারণত এদের লম্বা লম্বা হাত পা হয়ে থাকে। এরা একটি গাছে বসে অপর একটি গাছে পা তুলে দিয়ে বসে থাকে এবং যারা এই স্থানের কাছ দিয়ে যায় তাদের বিভিন্ন রকমভাবে জ্বালাতন করে এরা ভীষণ আনন্দ পায়। মাছেদের সঙ্গে ওতপ্রোতভাবে নাম জড়িয়ে আছে মেছো ভূতের। এই ধরনের ভূতেরা মাছ খাওয়ার জন্য ভিক্ষা, ধার, এমনকি হত্যা পর্যন্ত করতে পারে। আর যদি সেই মাছ ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নয়। এরা সাধারণত যেখানে মাছের গন্ধ বেশি পায় সেখানে ঘোরাঘুরি করে। ছোটবেলা থেকেই শুনে আসছি পচা জলাজমিতে হঠাৎ হঠাৎ আগুন লেগে যায়। আমরা জানি এটি সাধারণত উৎপন্ন গ্যাস দ্বারা সৃষ্টি হয়, কিন্তু লোককাহিনী মতে মৃত জেলেদের আত্মারা আলেয়া রূপে এই আগুন জ্বালায়
এরা সাধারণত পথিকদের আগুনের মাধ্যমে দৃষ্টিভ্রম করে দেয় এবং তাদের পচা জলের মধ্যে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে মারে। এরপর এমন একজন ভূতের কথা আপনাদের বলতে চলেছি, যারা কোনো আত্মা নয়, এরা হলেন ডাইনি। এরা হলো জীবিত প্রাণী, যারা জাদুটোনা বা কালা জাদুতে ভীষণ পারদর্শী। এটা বিশ্বাস করা হয় যে ডাইনি শিশুদের অপহরণ করে তারপর তাদেরকে হত্যা করে এবং 100 বছর বেঁচে থাকবার জন্য তাদের রক্ত চুষে খায়। নিশি কোনো প্রিয়জনের কণ্ঠস্বর নিয়ে ব্যক্তিকে ডাকে এবং একটি নির্জন অঞ্চলে শিকারটিকে নিয়ে যায়। নিশি কেবলমাত্র রাতে আঘাত করে এবং যে একবার নিশির ডাকে সাড়া দেয় সে পুরোপুরি হিপনোটাইজড হয়ে যায়, ভয়েসটি অনুসরণ করে এগাতে থাকে, আর কখনো দেখা যায় না তাকে। সুতরাং তাদের কি হয় তা সত্যিই অজানা। কিছু তান্ত্রিক নিশি পালন করে, যার দ্বারা তারা নানা কার্যসিদ্ধি করে। বাঙালি যুগের অন্ধবিশ্বাস থেকে জানা যায় যে নিশির কারণে স্লিপ ওয়াকিংয়ের ঘটনাও ঘটে। লোককাহিনী অনুসারে নিশি 2 বারের বেশি ডাক দিতে পারে না, তাই কমপক্ষে 3 বার ডাকা না হওয়া পর্যন্ত কারো রাতে কোনো আওয়াজ দেওয়া উচিত নয়। এমন অনেক ধরনের ভূতের কথা বাংলা সাহিত্যের ইতিহাসে ছড়িয়ে আছে, যা সব কিছু এই একটি মাত্র ভিডিওতে বলা সম্ভব নয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন প্লিজ। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করে আরও এই ধরনের ভিডিও বানানোর জন্য। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন ভবিষ্যতের নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।